পটল তো আমরা অনেক রকমভাবেই খেয়েছি, তবে এইভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারেন। সময়ও লাগে খুব কম, আর এক পদেই কিন্তু দুপুরের প্লেট হয়ে যাবে একেবারে খালি। বাড়ির সকলেই কিন্তু খুব পছন্দ করবে এই রেসিপিটা। আমার বাড়িতেও তো সকলেই পছন্দ করে, আপনি একবার ট্রাই করতে পারেন। আমি প্রথমেই নিয়েছি 3 পিস রুই মাছ, আর নিয়েছি 6 পিস পটল। আর পটলটাকে একটু একটু খোলা রেখে আর একটু করে খোলা ছাড়িয়ে দিয়েছি। মধ্যিখান থেকে চিড়ে চিড়ে নিয়েছি, যাতে পটলের ভিতরে মশলাটা খুব ভালো করে যায়। এরপর আমি নুন আর হলুদ মাখিয়ে নেব মাছ আর পটলটাকে। যদি রেসিপি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে ভালোবাসা পেতে পারি। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। তো পটলগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর আমি পটলগুলোকে তুলে নিচ্ছি, আর ওই তেলের মধ্যেই আমি ভেজে নেব মাছগুলোকেও বেশ লালচে করে ভেজে নেব। কেমন লাগছে এই রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি একটু লালচে করেই মাছগুলোকে কড়া করে ভেজেছি, আপনারা চাইলে একটু হালকাও ভেজে নিতে পারেন। এই তেলেই দেব আমি ফোড়ন। নিয়েছি 2টো শুকনো লঙ্কা, দিচ্ছি সামান্য একটু কালো জিরে, আর আমি ডুমডুম করে কেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজ। সেই পেঁয়াজটাকে বেশ লালচে করে একটু ভেজে নেব। আর পেঁয়াজ যতক্ষণে ভাজা হচ্ছে একটা মশলা তৈরি করে নেব। দিচ্ছি 10-12 কোয়া রসুন, 1 ইঞ্চির মতো আদা, আর একটা পেঁয়াজকে ডুমডুম করে কেটে, আর দিচ্ছি 1 চামচ সাদা তিল দিয়ে আমি ঘন করে পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে পেঁয়াজ হয়ে গেছে ভাজা, আর এই পেস্টটা আমি দিয়ে দেব পেঁয়াজের মধ্যে। দিয়ে আমি 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না ছাড়ে। এরপর দেব নুন, দেব হলুদ, দেব লঙ্কা গুঁড়ো, দেব জিরে গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার কালার চেঞ্জ হচ্ছে, ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। এই যে দেখুন, মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে, মশলার কালারও হয়ে গেছে চেঞ্জ। এরপর দিয়ে দেব ভেজে রাখা পটলটা দিয়ে 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে কষে নেব। পটলটা ভাজার সময় 50% কুকড হয়েই গেছিলো। এবার পটলটাকে ভালো করে কষিয়ে নিলে পুরোটাই কুকড হয়ে যাবে। তো পটলটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যতটা জল আমি ঝোল বা গ্রেভি রাখবো ঠিক ততটাই জল দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ফোটার জন্য ছেড়ে দিলাম। এই যে ফুটে গেছে, আমাদের পটলগুলোও সেদ্ধ হয়ে গেছে, মশলাও রেডি। এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছ, ওপর থেকে দেব আমি গরম মশলা, আর দিচ্ছি কাসুরি মেথি যদি পছন্দ না হয় ধনেপাতা বা কারি পাতাও এখানে ব্যবহার করা যায়। খুব ভালো লাগে এই রেসিপিতে ধনেপাতা বা কারি পাতাও খেতে। তো রেডি হয়ে গেছে আজ আমার পটল আর রুই মাছের দুর্দান্ত স্বাদের একটা ঝাল। একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখবেন, বাড়ির সকলে খুব পছন্দ করবে। সময়ও লাগে খুব কম, আর গরম ভাতের সঙ্গে খেতে লাগে দুর্দান্ত। আবারও দেখা হবে আমার সকল প্রিয় বন্ধুদের সঙ্গে।